আমি নাটাচণ্ডীর ব্রত কথা বলবো। নাটাচণ্ডীর ব্রত কথার জন্য এই দেখো, প্রথমে আমি এই যে দুধ বানিয়েছি, চাল 3টে বা 5টা চাল, সেটাকে খুলে চাল বের করে রাখতে হয়। আর এই যে মাটির ঢেলা নিয়েছি। আর এটা অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার করতে হয়। এবার 5টা রবিবার থাকলে একটা রবিবার বাদ দিতে হয়, বা 4টে থাকলে 3টে করতে হয়, একটা করে বাদ দিতে হয়। আর প্রথম রবিবার লাস্ট রবিবার করতে হয়। আর এই পুজোর মানে মাহাত্ম্য হচ্ছে, যার অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন হয়, যারা হারিয়ে যায় সমস্ত কিছু ফিরে যায়, এইরকম জিনিস মনোবাঞ্ছা রকম পূর্ণ হয়। আর এই পুজো করার জন্য কি বিকেলবেলা, রবিবার করে বিকেলবেলায় আতপ চাল ভিজিয়ে রাখতে হয়। সেই চাল দিয়ে একটা নুন পিঠে, একটা আইল্লা পিঠে করতে হয়। এই পিঠে করে তারপরে ঠাকুরের কাছে দিতে হয়। আর নতুন ফল যা ওঠে আর পাটালি গুড় দিয়ে পুজোটা করতে হয়। আর তোমার আর একটুখানি দুধ দেখতে হয়, সে পুকুর বানিয়ে নিতে হয়। সেই পুকুর বানিয়ে পুজোর শেষে পুকুরের মধ্যে দুধ দিয়ে সমাপ্ত করতে হয়। আর এই পুজোর মাহাত্ম্য হচ্ছে, পুজোর প্রধান কথা হচ্ছে গল্প বলতে হয়। পুকুরের সামনে বসে গল্পটা বলতে হয়। এই গল্পটা হচ্ছে, এক সময় এক দেশে সওদাগর ছিল। সওদাগরের প্রথম পক্ষের স্ত্রী, তার একটা ছেলে একটা মেয়ে রেখে সে মারা গেছিল। এবার প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর ছেলে মেয়েগুলো একা একা থাকার জন্য সওদাগর আবার বিয়ে করেছিল। বিয়ে করলে কি হবে, সওদাগরের এই দ্বিতীয় পক্ষের স্ত্রী এই প্রথম পক্ষের ছেলে মেয়েকে একেবারে দেখতে পারে না, সহ্য করতে পারে না। আর তার আবার এই পক্ষে তার একটা ছেলে একটা মেয়ে হয়েছে। এবং সওদাগর যতদিন অনেক দিনই বাড়িতে থেকে তাদের দেখাশোনা করেছে, তার তো পুঁজি সব শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য সে কী করেছে, সে এখন ব্যবসা বাণিজ্য করতে যাবে। সেই জন্য কী করেছে, সওদাগরের এই ছেলে মেয়েকে যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য সে পাড়ার গ্রামে সমস্ত দোকানদের বলে গেছে, আমার ছেলে মেয়ের যখন যা দরকার হবে তখন তোমরা তাদের দেবে। আর আমি তোমাদের সমস্ত পয়সা সব ঠিক করে দেবো, সব চুকিয়ে দেবো। এখন যে সওদাগর বাণিজ্য করতে গেছে, অমন সময় তার দ্বিতীয় পক্ষের স্ত্রী কী করেছে, সওদাগরের দ্বিতীয় পক্ষের স্ত্রী সকাল হলেই কী করছে, তার প্রথম পক্ষের ছেলে মেয়েকে গরু ছাগল দিয়ে একবারে একটু খুদের ভাত খাইয়ে তাদের বলে যা জমিতে পাঠিয়ে দেয়। সারাদিন তারা চষে সমস্ত তাদের করে মাঠে ঘাটে থেকে তাদের গরু বাছুর চারিয়ে তারপর সন্ধ্যাবেলা ফেরে, এরকম রোজই আসে। আর এদিকে তারা মাঠে গিয়ে তাদের সকালবেলা তারা খই মুড়ি এমনি সকালবেলা খুদের ভাত করে তাদের খাইয়ে পাঠিয়ে দেয়। আর এমনি তারা সারাদিন থেকে তাদের সকালবেলা খই মুড়ি বাতাসা যখন যেই দোকানে যাচ্ছে তারা বিনা পয়সায় তাদের দিচ্ছে। চানের সময় হলো তারা তেল সাবান নিয়ে, ভালো সুগন্ধি সাবান, তাদের যা প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা স্নান টান করে ঠিক আবার চানের পরে চা খাচ্ছে। সমস্ত দোকান থেকে নিয়ে, ময়রার দোকান থেকে, মিষ্টির দোকান থেকে মিষ্টি খাচ্ছে, নিয়ে খুব তারা ভালো মতোই হচ্ছে। আবার সেই ফিরে সন্ধেবেলা গরু বাছুর নিয়ে ফিরে আসে। এইভাবে রোজই কাটতে থাকে। এমন সব এরকমভাবে চলতে চলতে দেখছে যে দ্বিতীয় পক্ষের স্ত্রীর তো মনে সন্দেহ, যেটা তো বেশ ভালোই আছে, আমি সেই সকালবেলা পচা খুদের ভাত দিয়ে ওদের পাঠাই, কিন্তু ওরা বেশ আনন্দ করে আসে, ওদের কোনো কষ্ট নেই, দেখতেও টলমলা, দেখতে চেহারা দিন দিন ফিরে হচ্ছে। আর আমার ছেলেরা ঘরে সারাদিন আরামে থাকে, ছেলে মেয়ে, তাদের কোনো চেহারার পরিবর্তন নেই। মনে সন্দেহ তো ওরা কী করলো, তা উনি পরের দিন তার ছেলে মেয়েকে এই পক্ষে ছেলে বলে, তোর দিদি দাদা কী করে তুই সারাদিন দেখবি, ওদের সাথে বলে তোর দিদি ভাই বোনকে নিয়ে যা। বলছে ওরা তো খুব আনন্দের সহকারে ভাই বোনকে নিয়ে গেছে। যেই ভাই বোনকে নিয়ে গেছে, ভাই বোনকে ওরা যেমন সকালে গিয়ে যেই দোকান থেকে মুড়ি চিড়া খায়, সেখান থেকে ওদেরও ভাই বোনদের দিয়েছে ময়রার দোকান থেকে মিষ্টি, তারপরে মুদির দোকান থেকে যখন যা দরকার ভাল লেগেছে ভাই বোনদের মন ভরে খাইয়েছে। আবার দুপুরবেলা চান করেছে, চানের জন্য তেল সাবান যেখান থেকে নেওয়া নিয়েছে, ওদেরও করে তারপর করে সারাদিন খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যেবেলা যে ফিরেছে, সেই মা কী করেছে, বাচ্চাকে ফিরতে না ফিরতে হাত ধরে টেনে ওদের নিয়ে গেছে। তারপর দুচ্ছে ওদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো ওই বকে বলছে, মা তুমি ওদের অমন করো কেন, ওরা আমাদের কত ভালোবাসলো, সারাদিন আমাদের কত ভালো ভালো খাওয়ালো, আমরা যা চোখেও দেখি না। ও মা শুনে তো, তোরা এই করিস, এই জন্য তোদের এই অবস্থা, আমি তাই তো ভাবি তোদের কোনো নেই কেন। তারপর থেকে উনি পরের দিনে গিয়ে সমস্ত দোকানপাটকে সবকে না করে দিল, যে যাতে এই এই সওদাগর খবর পাঠিয়েছে তার ডিঙ্গি সব ডুবে গেছে, তার কোনো খুব অসুবিধা, সে পয়সাপাতি ফেরত তোমাদের দিতে পারবে না, তোমরা আর ওকে কিছু দেবে না। এই দুঃখ বলাতে তারপরে তো যেই পরের দিন ছেলে মেয়ে গরু বাছুর নিয়ে বেরিয়েছে, সকালবেলা
খড়িমুড়ির দোকানে গেছে, দিচ্ছে না। ময়দার দোকানে বলে না তোমার বাবা খবর পাঠিয়েছে, কিছু দিতে হবে না, পয়সা আমরা পাবো না। এদিকে তেল সাবানে ওখান থেকেও কিছু দিচ্ছে না। এরকম করে সব দোকান থেকে জিনিসপত্র তো ওদের পাওয়া বন্ধ হয়ে গেল। ওরা ধীরে ধীরে এরকম করতে করতে এই যে সকালে একটু মা খাবার দেয়, অনাহারে খুদ খেয়ে সারাদিন থাকতে থাকতে ওরা একটু রোগা শীর্ণকায় কেমন হয়ে লেগে যাচ্ছে। এরকম করতে করতে ওরা মানে দুর্বল হয়ে পড়েছে, দিয়ে ঝিমা এরকম করতে করতে একদিন কী হচ্ছে, দুজনে ভাই বোন একটু বসেছে, দেখে আর গরু ছাগল পায় না। এই তো তন্ন তন্ন সারাদিন খুঁজে খুঁজে কিছুতেই পায় না। তারপর তো বলে বাড়িতে গেলে তো মা আমাদের রক্ষা রাখবে না। তখন তারা কী করছে, দৌড়ে দৌড়ে গিয়ে এদিক যায় ওদিক যায়। তারপর দেখছে অনেক দূর সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখে একটা ঘরে দেখি প্রদীপ জ্বলছে আর জোকারের আওয়াজ। ওরা দৌড়ে দৌড়ে গেছে, বলছে তোমরা কী করো গো, তোমরা কী করো? বলছে আমরা নাটাই চণ্ডীমায়ের ব্রত করি। বলে এই ব্রত করলে কী হবে? এই ব্রত করলে হারানো জিনিস ফিরে পায়, নির্ধনের ধন অপত্য পুত্র হয়। তাই বলছে আমার যে গরু ছাগল হারিয়ে গেছে পাবে? বলে হ্যাঁ তুমিও পাবে। উনি তখন কী করছে, তোমরা এই পুজো প্রসাদ খাও, এখানে পুজো, ওরা তো এই পুজো দেখতে প্রসাদ টসাদ খেলো। আর তাড়াতাড়ি করে ওই বাড়িরই কোনায় ভাঙা চালগুলো পড়েছিল, ওরা ওই চাল টাল নিয়ে ওই চাপটি পিঠা করে দিল, নুন পিঠা আর ওই পিঠা করে দিল। করে উলুল করে একটা জোকার দেয়, একটা জোকার দিতে হয়, একটা জোকার যে দিয়ে পুজো করলো, বসে রয়েছে। তখন পুজো করে বসে রয়েছে, তখন তারাও তাদের মনোবাঞ্ছা পূরণ ডাক বললো। আবার ওই যেই বাড়িতে পুজো হয়েছে ওনাকে বলছে কী গো তোমরা ঠাকুরের কাছে বলো তোমরা কী ফিরে পাও মনে। বলে না আমরা শুধু গরু ছাগল আমাদের যেটা হারিয়ে গেছে আমরা ওটাই ফিরে যাই। ওরা তখন হাসছে ওই বাড়ির লোকে, বলে কেন তুমি বলো, তোমার বাবা যে বাণিজ্য করতে গেছে সপ্তডিঙ্গি ভরে সম্পত্তি নিয়ে ফিরুক, তোমাদের জন্য রাজকুমার রাজকন্যা নিয়ে ফিরুক, এইগুলো চাও। ওরা খুব আদর যত্ন করে ওদের খাওয়ালো, ওরাও পুজো ওই ঘরের কোনায় পুজো করলো। তারপর যেই বসে পুজো করে একটু বসে রয়েছে, অমন ভ্যা ভ্যা করে গরু ছাগল এসেছে, ছাগল ভ্যা ভ্যা করছে, ওরা সেই দেখলো ওদের ছাগল ফিরে এসছে। এবার তারপরে ওরা বাড়িতে ফিরলো। এবার এরকমভাবে কতদিন কাটার পরে ওর বাবা সওদাগরে সমস্ত সপ্তডিঙ্গি সব ভরে জিনিসপত্র সম্পত্তি নিয়ে বাড়িতে ফিরছে। অমন সময় ও দেখছে যে এক মাঠের কোনায় তার ছেলে মেয়ে রোগা শরীর একেবারে দুর্বল। ও দেখতে পেয়ে সওদাগর দেখে তাদের বড় বড় মানে ব্যবসা বাণিজ্য জিনিসগুলো মানে হাঁড়ি টাড়িগুলো মধ্যে সম্পত্তি নিয়েছে, ওর ভেতর ঢুকিয়ে রেখেছে। এসে বউকে বলছে কোথায় আমার ছেলে মেয়ে কোথায়? আর বউ তো এই এই এর ছেলেকে টানে, ওর ছেলেকে টানে, কেউ তো বলছে না কোথায় আমার ছেলে মেয়ে? বলছে এইটা আমার ছেলে মেয়ে। তা বলছে না এটা আমার না, এটা আমার না, ওটা না, এর ধরে টানে ওর ধরে টানে। তারপরে সওদা বলছে তুমি এখন এটা জানো যে ওই আমার ছেলে মেয়েকে না খেয়ে দিয়ে তুমি এরকম ব্যবস্থা করেছো, তুমি চলে যাও বাড়ি থেকে। এরকম করছে। এদিকে উনি এত সম্পত্তি দেখে সম্পত্তিগুলো নিয়ে সামনে কুয়োতে গিয়ে সমস্ত সম্পত্তি ছাড়ি আটকে মানে লুকিয়ে রাখতে রাখতে উনি পড়ে গিয়ে মারা গেছে। তার স্ত্রী, তৃতীয় পক্ষের স্ত্রী মারা গেছে। আর এভাবে এখন সওদাগর এখন তাদের এই প্রথম পক্ষে দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবেই মানে বসবাস করছে। এবার সওদাগর তার মেয়েকে বিয়ে দেবে, মেয়েকে বিয়ে দিয়েছে। অমন সময় রাত্রিবেলা দেখি তার কানে বিয়ে হয়ে ঘরের মধ্যে রয়েছে, এমন দেখি মাঠের মধ্যে ঠোক্কা দিচ্ছে। বলছে কী? তো নাটাচণ্ডী মা এসে ঠোক্কা দিয়েছে, কিরে তুই নাটাচণ্ডী মায়ের কথা ভুলে গেলি যে পুজো করে? তখন কী করে তাড়াতাড়ি করে ঘরের কোনায় ও একটা চাল করে পুজো করছে, একটা জোকার দিচ্ছে। ওই শুনে শ্বশুরমশাই বলছে কিরে বাবা বউ আবার জোকার দেয় কেন, এ পাগল নাকি? এ শুনে তারপর যখন শ্বশুরমশাই বউকে নিয়ে যাচ্ছে অমন সময় বলছে কী রাত্রিবেলা তুমি এরকম করছো? বলে না এটা মা নাটাচণ্ডী মায়ের ব্রত কথা করেছি। তখন বলছে এরকমভাবে পুজো তো কোনো দিন এসব পুজোর নাম শুনিনি আমি। বলছি হ্যাঁ এই নাটাচণ্ডী মায়ের পুজোতে করলে যা মনোবাঞ্ছা পূরণ হয়। বলে আচ্ছা তোমার সব গয়নাগুলো ফেলে দাও তো দেখি কী করে ফেরে। ও তখন পোলটা গলে সমস্ত গয়না ফেলে যা রাঘব বল হয়ে আমার গয়না গিলে খা। তখন সেই ওগুলো সব গয়না ফেলে দিয়েছে, বাড়িতে গেছে শ্বশুরবাড়িতে। বলছি বাবা বউয়ের গলায় কিছু নেই, এইসব সময় কানাঘুষো করছি। তারপর যখন এই মাছ ধরতে গেছে বাসি বিয়ের বউ ভাতের দিন কোনো পুকুরে মাছ পায় না। বলছে কী এমন বউ কোনো পাই না? তখন বউ বলছে যাও বাবা একটা মা নাটাচণ্ডীর নাম করে একটা করো দেখবে মাছ পাবে। যেই মা নাটাচণ্ডীর মা নাম করে ছুলেছে আমাদের বিশাল একটা বল মাছ এসছে। তারপর যখন মাছটা নিয়ে এসছে বাড়িতে
কেউ বলে আমি কাটতে পারবো না, আমি কাটতে পারবো না। তখন যেই বউ মা নাটাচণ্ডী মায়ের নাম করে যেই করেছে, অমন সময় পুরো মাছটা উঠে কেটেছে, দেখে যে পুরো গয়না। ও তারপরে ওইসব গয়না টয়না নিয়ে সাজিয়ে গলায় পরে বিয়ে করেছে। আর এই পুজো হয়ে গেলে পুজো মাথা চুল দিয়ে পুজো ঠাকুরের মন্দিরটা টানতে হয় এরকমভাবে। এভাবে নাটাচণ্ডী মায়ের পুজো হয়। আর তারপর শেষে ওর ছেলে মেয়ে হয়েছিল, যে এক ছেলে হয়েছে, পুকুরে জল হচ্ছিলো বলে ছেলেকে নিয়ে ডুবতে যাচ্ছে, অমন সময় মা নাটাচণ্ডীর নাম করে